ওয়েলকাম টু সুমন অফিসিয়াল। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। ঢাকা আহসান মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি এনজিও সম্প্রতি দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সারা দেশের প্রার্থীগণ শুধুমাত্র এইচএসসি পাশে এবং বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই চাকরির জন্য আবেদনপত্র লিখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আবেদনপত্র লেখার যে নিয়ম দেখাবো, সেই নিয়মে আপনারা যে কোনো চাকরির আবেদনপত্র লিখতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি সকল প্রকার চাকরির আপডেট সঠিক সময়ে পেতে চান, সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবেদনপত্র লিখতে হলে প্রথমে আমাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যেতে হবে। তারপর এখান থেকে আমরা পেজ লেআউটে চলে যাব। তারপর এখান থেকে পেজ লেআউট থেকে আমরা পেজ সাইজ লিগ্যাল করে দেব। আমি অলরেডি লিগ্যাল করে রেখেছি, তাই আমার আর করতে হলো না। আপনাদের যদি লিগ্যাল করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার লিগ্যাল করে নিতে হবে। ফন্ট সাইজ আমি 14 রেখেছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি করতে পারেন, সমস্যা নাই। তো আবেদনপত্রে সবার উপরে তারিখ দিয়ে দিতে হবে। আপনি যে তারিখে আবেদনপত্র পাঠাবেন সেই তারিখটি এখানে দিবেন। তার নিচে লিখবেন বরাবর, তারপরে লিখবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি, বাড়ি নং 852, সড়ক নং 13, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207। যে কোনো এনজিও বা যে কোনো সার্কুলারে তারা কিন্তু আবেদনপত্র পাঠানোর ঠিকানা উল্লেখ করে দিয়ে থাকেন। তো সেই ঠিকানায় কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে বিষয়ে প্রথমে পদের নাম দিয়ে তারপর লিখবেন পদে নিয়োগের জন্য আবেদন। আমরা যে পদের জন্য আবেদনপত্র লিখছি সেই পদের নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অর্গানাইজার। এখানে কিন্তু জুনিয়র ফিল্ড অর্গানাইজার পদটি উল্লেখ আছে। তারপর লিখবেন জনাব। তারপর দেখুন বিনীত নিবেদন, এই যে গত 1/8/2023 ইং তারিখ, মানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 1/8/2023 ইং তারিখে প্রকাশিত হয়েছে, তাই এই তারিখটি এখানে দিয়ে দিবেন। তারপর আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় পেলাম বা কিসের মাধ্যমে জানতে পারলাম, সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়েছি ঢাকা আহসানিয়া মিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, তাই আমি ঢাকা আহসানিয়া মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, এই কথাটি উল্লেখ করে দিয়েছি। তারপর আপনার অধীনে জুনিয়র ফিল্ড অর্গানাইজার, মানে যে পদটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পদটির নাম দেবেন। জুনিয়র ফিল্ড অর্গানাইজার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম। এই অংশটুকু লেখা শেষ হওয়ার পর তারপর আপনি প্রথমে দেবেন আপনার নাম, তারপর আপনার পিতার নাম, আপনার মাতার নাম, তারপর আপনার ঠিকানা। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই দেবেন। তো আপনার বর্তমান ঠিকানা এইভাবে লিখবেন, প্রথমে গ্রাম, তারপর ডাকঘর, তারপর উপজেলা, তারপর জেলা। আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একইভাবে দেবেন। আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে লিখবেন। তারপর আপনার জন্ম তারিখটি এই ফরম্যাটে লিখবেন। তারপর আপনার জাতীয়তা, তারপর আপনার ধর্ম, এখানে আপনি যে ধর্মের মানুষ হয়ে থাকেন সেই ধর্মের নাম লিখবেন। তারপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আরেকটি অপশন করে আপনি কিন্তু আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন যদি থাকে। তারপর আপনার বৈবাহিক অবস্থা, বিবাহিত বা অবিবাহিত যেটাই হন না কেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আরো একটি বিষয় আমাদের স্কিপ হয়ে গেছে, সেটি আমাদের দিতে হবে, যেমন আমাদের লিঙ্গ লিখে তারপর আপনারা এখানে পুরুষ বা মহিলা আপনি যাই হন না কেন তা কিন্তু দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার, তারপর বৈবাহিক অবস্থা, তারপর শিক্ষাগত যোগ্যতা আপনারা এইভাবে দিবেন। প্রথমে দিবেন পরীক্ষার নাম, মানে আপনারা একটি টেবিল নেবেন, টেবিলে 5টি অথবা 4টি কলাম নেবেন, তারপর 3টি রো নেবেন। প্রথমে পরীক্ষার নাম, তারপর বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়, তারপর পাশের সন, তারপর জিপিএ, সিজিপিএ। তো আপনারা প্রথমে এসএসসির তথ্য দিবেন, তারপর এইচএসসি। তারপর আপনার যদি আরো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আরেকটি আপনি রো বাড়িয়ে নেবেন। তো এখানে আপনি যদি স্নাতক পাস হন তাহলে স্নাতক লিখবেন, আর যদি আপনি যদি মানে ডিগ্রি পাস হন তাহলে স্নাতক লিখবেন, আর যদি অনার্স পাস হন তাহলে স্নাতক লিখে ব্রেকেটে সম্মান দিয়ে দিবেন। তারপর এখানে লিখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর আপনার পাশের সন, তারপর আপনার প্রাপ্ত সিজিপিএ কিন্তু এখানে দিয়ে দিবেন। আরেকটা ঘর যদি আপনি করেন, আরেকটা কলাম যদি করেন, আপনি কিন্তু আপনার গ্রুপ কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। আমার এখানে প্রয়োজন নেই তাই আমি দিচ্ছি না। তারপর এখানে লিখবেন অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগ দেন আপনার মর্জি হয়। এই কথাটি লিখে তার নিচের দিকে এসে
লিখবেন নিবেদক, তারপর একটু জায়গা রাখবেন, তারপর লিখবেন আপনার নাম। মানে এখানে আমি লিখেছি আপনার নাম, তো আপনার নাম যাই হোক সেটা কিন্তু লিখবেন। যদি আপনার নাম আব্দুল্লাহ হয় তাহলে কিন্তু আব্দুল্লাহ এখানে লিখবেন। তারপর লিখবেন হচ্ছে সংযুক্তি। সংযুক্তি কিভাবে লিখবেন? আমরা যদি সার্কুলারটি দেখি, সার্কুলারে দেখুন এখানে যা যা চাওয়া হয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে আপনারা এইভাবে দেবেন। 1 নম্বরে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি, তারপর 2 নম্বর হচ্ছে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, তারপর হচ্ছে 2 কপি ছবি, তারপর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এভাবে কিন্তু মানে এখানে যে কয়েকটি ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি কিন্তু সংযুক্তি। সংযুক্তি আপনারা এইভাবে দিয়ে দিবেন। প্রথমে দিবেন পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, তারপর একাডেমিক সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, তারপর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। তোমরা যদি ছবি সত্যায়িত করে দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সত্যায়িত কথাটি উল্লেখ করে দিবেন। তারপরে আসি সবার শেষে রেফারেন্স। আপনি রেফারেন্স ইচ্ছা করলে সংযুক্তির ওপরেও দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এখানে নিচেই দিয়ে দিলাম। তো রেফারেন্স এইভাবে লিখবেন। লেখার পর প্রথমে আপনি 1 নম্বরের মানে 2 জন রেফারেন্স দেবেন, সেই ক্ষেত্রে প্রথম জনের নাম, তারপর তার আর কি পদবি, তারপর হচ্ছে আপনার মোবাইল, তারপর কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। সেখানে কিন্তু ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো ইমেল অ্যাড্রেস এখানে উল্লেখ নেই, সুতরাং ইমেল অ্যাড্রেস কিন্তু আপনার এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। ইমেল অ্যাড্রেস উল্লেখ আছে কিন্তু পরের পেজে চলে গেছে। হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর অন্য জনের এই পাশে নাম, পদবি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আশা করি ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।